অংশ ১। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনায় নিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জীবনের এক আলোকিত অধ্যায়। হযরত মুহাম্মদ সা ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আদর্শ মানুষ, যিনি মানুষের কল্যাণ এবং আল্লাহর আদেশ প্রচারে জীবনের সবকিছু উৎসর্গ করেছিলেন। তিনি সর্বদা সত্যনিষ্ঠা ও ধৈর্যের সাথে সকল প্রতিকূলতা মোকাবিলা করতেন। নবুজাতের প্রথম বছরগুলো ছিল কঠিন, কারণ তিনি তার বন্ধুবান্ধব ও নিজের জাতি থেকে বিরাট বৈরিতা পেয়েছিলেন। তবুও তিনি কখনো হতাশ হননি, বরং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখেছিলেন। তিনি তার সাহাবীদের সাথে মিলিত হয়ে ইসলাম প্রচারে নিরলস পরিশ্রম করতেন। একদিন যখন মক্কার পরিস্থিতি খুবই কঠিন ছিল, তখন তিনি তার প্রিয় সাহাবী হযরত আলী এবং বনি হাশিম গোত্রের লোকজনদের সাথে মদিনায় হিজরতের পরিকল্পনা করেন। এই হিজরত ছিল ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়। মদিনায় এসে তিনি একটি ন্যায়পরায়ণ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার কাজ শুরু করেন। এই হিজরত ছিল ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়। মদিনায় এসে তিনি একটি ন্যায়পরায়ণ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার কাজ শুরু করেন। হযরত মুহাম্মদ সকলের জন্য মডেল ছিলেন, একজন নেতা, শিক্ষক, বন্ধু এবং পিতা। তার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য শিক্ষা। তিনি শিক্ষা দিয়েছেন, নিজেকে পরিবর্তন করো, তাহলে সমাজ পরিবর্তন হবে। আজ আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করি, তাহলে আমরা সত্যিকারের শান্তি ও সফলতা পেতে পারব। আসুন তার আদর্শ অনুসরণ করি এবং ভালো মানুষের পথ চলি। জাযাকাল্লাহ খাইর।